অনেক রাতে পডকাস্ট করার জন্য ক্যামেরা অন করলাম। তা খুব একটা সোশ্যাল অ্যাটায়ারে অ্যাপিয়ার করছি না, কারণ আমার উদ্দেশ্যটা পডকাস্টিংয়ে খুব একটা মানে নয় আর কি। মানে মানে খুব একটা কমার্শিয়াল ইন্টারেস্ট না, মানে খুব একটা মানিটাইজিং না, একটা অন্য কারণে সাইকো অ্যানালিসিস নিয়ে আমি কথা বলতে শুরু করেছি কয়েকদিন ধরে আমার পডকাস্টে। আমি আজকে ভোট নিয়ে যেটা বলবো আর কি। আহ, অনেকেই এই ভোটটা, আহ, এইবারের ভোটটা অন্যরকম সেটা বলেছে। অনেকের চোখে হয়তো প্রত্যেকটা ভোটই অন্যরকম, কিন্তু সেটা বলার মতন মিডিয়া তখন আসেনি, আহ, বলতে পারেননি, বা এই প্রশ্নটাই ওঠেনি। তো সাইকো অ্যানালিসিসের দিক থেকে আমি দুটো কারণে, মানে বাংলার ভোট, পশ্চিমবঙ্গের ভোটটাকে ইম্পর্টেন্ট বলবো। বামপন্থীদের, আহ, বামপন্থীরা মার্ক্স নামটাকে বদলাবে কিনা, মানে তাদের পার্টির রেজিস্টার্ড নামের মধ্যে মার্ক্সবাদী রাখবে কি রাখবে না, সেটা নিয়ে উঠেছিল কিছু কিছু শিক্ষিত মহলে, কিছু কিছু সাক্ষাৎকারে তারা এই প্রশ্নটা সম্মুখীন হয়েছিল। আমি সেটার বাইরে একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে রিপ্রেশন। কমরেড বলে যে তারা পরস্পরকে সম্বোধন করে, সেটা বামপন্থীদের একটা অনন্য একটা, মানে উম, রাজনৈতিক বয়ানের উম, বৈশিষ্ট্য। এটাতে তাদের, এবং এই স্বভাব, এটার কি অ্যাডভান্টেজ তারা পেতে পারে, আহ, আমি জানি না, কারণ আমি তাদের সদস্য না। কমরেড শব্দটায় আমাদের, মানে ভারতীয় সমাজে যেমনি থাকে, জেনারেশন গ্যাপ যেমনি থাকে, আর ভারতীয় ভাষাগুলোর যেমনি স্ট্রাকচার থাকে, তাতে এই বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠ যে এটা আচরণের যেটা মোটামুটিভাবে ব্রাহ্মণ্য রীতিনীতি আর কি, ব্রাহ্মণ্য ভদ্রতার যে রীতিনীতি, সেটা আছে, কিন্তু আবার নেই। এটা কমরেড শব্দটা দিয়ে খুব তাড়াতাড়ি করা যায়, মানে আহ, পাশ কাটিয়ে যাওয়া যায়। এই রিপ্রেশনটা আছে, এই রিপ্রেশনটা আছে, মানে ওই বামপন্থী রাজনীতির বয়ানের অভ্যেস যাদের মধ্যে আছে, তাদের মধ্যে এই রিপ্রেশনটা, এই অবদমনটা আছে। সাইকো অ্যানালিসিস দিয়ে দেখতে গেলে, আমার নিজের একটা ব্যক্তিগত কথা বলছি, কোনো স্কুলে ভোট হলে একটা জরুরিকালীন তৎপরতার সাথে ভোট হচ্ছে, এরম ভাষাতেও যদি কেউ বলে, তাহলে কি স্কুলটার মধ্যে কি পরিস্থিতি হবে কি না হবে, এটা অনুমান করাও আমার পক্ষে মানে আহ, কষ্টকর। তার কারণ হচ্ছে আমি এমন একটা স্কুলে পড়েছি, হোস্টেলে, সেটা শিক্ষকরা, মানে সরকারি যে স্কুল সার্ভিস কমিশনের বেতনভুক হলেও সেই স্কুল কোনো দিন ভোটদানের কেন্দ্র হবেই না। সেটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আমার মনে হয় যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রেমাইসেসের মধ্যেই সেটা হওয়া সম্ভব না। হয়তো আমি জানি না, জেসুইটদের সেন্ট জেভিয়ার স্কুলের মধ্যেও হবে না নিশ্চয়ই, আমি যদি ভুল না করি। এগুলো, এরকম কতগুলো জিনিস আছে যেখানে সাইকো অ্যানালিসিস দিয়ে ভোটের কতগুলো অন্য দিককে বোঝা যায়। সেটা ভোটের ফলাফল অনুমান করতে কতটা, বা হাওয়া বুঝতে কতটা সহায়তা করবে আমি জানি না, কিন্তু নিশ্চয়ই অন্য কিছুতে সেটা প্রাসঙ্গিক।